হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এক্সেলে সেল রেফারেন্স এই নিয়ে কাজগুলো দেখব। এমএস এক্সেলে দু ধরনের সেল রেফারেন্স আছে, একটা হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স আর একটা হচ্ছে অ্যাবসলিউট সেল রেফারেন্স। এই দু রকমের সেল রেফারেন্স দু রকমভাবে কাজ করে। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব যে সেটা কিভাবে কাজ করে। এটুকু মাথায় রাখা প্রয়োজন বা এটা খেয়াল রাখা প্রয়োজন যে রিলেটিভ রেফারেন্সের ক্ষেত্রে চেঞ্জটা আমরা দেখব যখন আমরা কোনো সেলকে এক সেল থেকে আরেক সেলে কপি করি। কোনো ফর্মুলাকে যখন কপি করছি তখন দেখব যে সেল করেসপন্ডিং সেলের ভ্যালুগুলো অটোমেটিক্যালি সেখানে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ রিলেটিভ রেফারেন্সেস চেঞ্জ when a formula is copied to another cell। এই রিলেটিভ রেফারেন্সটা হয় তখনই যখন আমরা কোনো একটা সেলের ফর্মুলাকে কপি করছি আর একটা সেলে, তখন সেক্ষেত্রে এই রিলেটিভ সেল রেফারেন্সটা দেখতে পাই। আর অ্যাবসলিউট সেল রেফারেন্সের ক্ষেত্রে যখন আমরা কোনো একটা সেলের কোনো একটা প্যারামিটারকে, সেটা সেলের প্যারামিটার বলতে সেলের যে অ্যাড্রেস, সেই সেল অ্যাড্রেসটা দুটো প্যারামিটারের উপর ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে কলাম আর একটা হচ্ছে রো। তাহলে এই দুটো মধ্যে কোনোটাকে যদি আমি কনস্ট্যান্ট রাখি তাহলে সেটাই হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্স। চলো দেখা যাক সেটা কিভাবে কাজ করে। এখানে দেখো, আমরা সুবিধার জন্য দুটো কলাম নিয়েছি, একটা বেসিক আর একটি। আমি ধরে নিচ্ছি যে বোঝার সুবিধার জন্য ডিএটা হবে বেসিকের 10%, তাহলে আমরা ডিএ সেলের জন্য যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমি ইউজ করছি। ফর্মুলার ক্ষেত্রে আমরা জানি যে ফর্মুলা সবসময় ইকুয়াল সাইন দিয়ে লেখা শুরু করতে হয়, এবং যখন আমি ফর্মুলাটা ইউজ করব তখন যার জন্য ফর্মুলাটা ইউজ করছি, অর্থাৎ যে কালামের জন্য, এখানে ডিএ কালামের জন্য, সেই কালামের প্রথম ভ্যালুটা যে সেলে থাকবে সেই সেলে আমাকে কার্সারটা রাখতে হবে, অর্থাৎ এই B2-তে আমাকে কার্সারটা রাখতে হবে, এবং তারপরে আমার ফর্মুলাটা লিখতে হবে ইকুয়াল টু বেসিক, মানে এটা হচ্ছে A2 ইন্টু 10%, A2 ইন্টু 10%। যদি আমি এন্টার মারি তাহলে দেখব যে বেসিকের 10% ডিএ বেরিয়েছে। এরপরে আমি কি করছি না, আমি ওই ভ্যালুটাকে সিলেক্ট করে এই ফিল হ্যান্ডেল টুল দিয়ে আমি ড্র্যাগ করে দিচ্ছি, অটোমেটিক্যালি এখানে ভ্যালুগুলো কপি হয়ে গেল। এখন দেখো যে আমি এই যে সেলটা, এই সেলের মধ্যে দেখো A2 ইন্টু 10% হচ্ছে পরেরটার ক্ষেত্রে A3 ইন্টু 10%, অর্থাৎ আমার এখানে সেলের ভ্যালুটা কপি হয়ে গেল। এখানে A2 ইন্টু 10%, এটা A3, ঠিক একই রকমভাবে A4, এভাবে A5, এবার A6, অর্থাৎ এখানে দেখো সেলের ভ্যালুটা A2 A3 এই ভ্যালুগুলোকে নিচ্ছে, অর্থাৎ এখানে আমার এই ভ্যালুগুলো এখানে কপি হয়ে যাচ্ছে। তা আমি যে ফর্মুলাগুলো অ্যাট এ টাইম যদি দেখতে চাই তাহলে আমি কি করতে পারি না, কন্ট্রোল প্লাস টিল্ট যদি আমি এটা প্রেস করি তাহলে দেখব যে আমি যে ফর্মুলাটা আমরা লিখেছি সেই ফর্মুলাটা আমাকে সেলের মধ্যে দেখাবে। কন্ট্রোল প্লাস টিল্ট এই সাইনটা তুমি কোথায় পাবে
ওয়ান যে কিটা আছে, ওয়ান কি এর লেফট সাইডে যে ওয়ান ওয়ান নিউমেরিক কি যেটা আছে কিবোর্ডে, তার লেফট সাইডে যে কি আছে সেটা হচ্ছে টিল্ট। ঠিক আছে, সেটা হচ্ছে টিল্ট। আবার আমি যদি কন্ট্রোল টিল্ট মারি তাহলে আবার আমি ভ্যালুগুলো দেখতে পাবো। তাহলে এখানে এই কন্ট্রোল টিল্ট মেরে আমি দেখতে পরিষ্কার বুঝতে পারছি, দেখো যে এখানে সেলটা কপি হয়েছে A2, A3, A4, A5, A6, অর্থাৎ এখানে এ কালামটা ফিক্সড আছে, এ কালাম শুধু রোটা চেঞ্জ হয়েছে। তার মানে এ কালামের রোগুলো A2, A3, A4, A5, A6 এটা শুধু কপি হয়েছে, অর্থাৎ সেলটা চেঞ্জ হচ্ছে। এই ক্ষেত্রে এটাকে আমরা বলছি কি ধরনের রেফারেন্স না, এটাকে আমরা বলছি রিলেটিভ রেফারেন্স। রিলেটিভ রেফারেন্সের ক্ষেত্রে কি হচ্ছে না, আমার সেলের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, কপি হচ্ছে A2, পরেরটার ক্ষেত্রে A3, তারপরেরটার ক্ষেত্রে A4, তারপরেরটার ক্ষেত্রে A5, তারপরেরটার ক্ষেত্রে A6, এরকমভাবে আরও যদি থাকে, যদি আমি আরও ট্র্যাক করি তাহলে করসপন্ডিং 7, 8 এইভাবে চলবে। ঠিক আছে, এটাকে আমরা বলছি অ্যাবসলিউট রিলেটিভ রেফারেন্স। আবার কন্ট্রোল টিল্ট মেরে আগের অবস্থা। এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স আমরা দেখলাম, এবার আমরা দেখব অ্যাবসলিউট রেফারেন্স। এখানে রিলেটিভ রেফারেন্সের ক্ষেত্রে অর্থাৎ রিলেটিভ সেলগুলো হচ্ছে, এখানে দেখো এটার আমার এখানে রিলেটিভ সেল, এর রিলেটিভ সেল A2, A3, A3 পরে A4, ঠিক আছে, এগুলো রিলেটিভ রেফারেন্স নিয়ে কাজ করছি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্স। অ্যাবসলিউট রেফারেন্সের ক্ষেত্রে আমাকে কোনো একটা কনস্ট্যান্ট পার্টটা নিয়ে যদি আমি সেটা কনস্ট্যান্ট রাখি তাহলে সেই হিসেবে কাজ হবে। এখানে আমি একটা জিনিস এখানে দেখাচ্ছি, দেখো এখানে আমরা প্রিন্সিপাল, ইন্টারেস্ট আর অ্যামাউন্ট এটা রেখেছি। ঠিক আছে, ধরে নিচ্ছি এটা তোমাদের একটু প্রবলেমেটিক মনে হলেও হতে পারে, তার জন্য আমি একটা কি করছি, আর একটা সোজা এক্সাম্পল দেখাচ্ছি। সোজা এক্সাম্পল, তাহলে তোমার ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। আমি ধরেই নিচ্ছি যে আমি ইন্টারেস্ট দিচ্ছি, কাউকে ধরে নিচ্ছি ধার দিচ্ছি বা ধার নিচ্ছি, কেউ ধার দিচ্ছে, সে রেট অফ ইন্টারেস্ট সে 10% হারে রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে, 10% হারে রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে। এবার আমি যেটা জানতে চাইছি, ধরো না কাউকে আমি 25,000 টাকা দিলাম, একে 25,000 টাকা দিলাম, বিকে হয়তো 35,000 টাকা দিলাম, সিকে 20,000 টাকা দিলাম, ইত্যাদি ইত্যাদি। এরকম আমি এই ইন্টারেস্টটা কত হয়, আমি 10% বলে 10%-এর ক্ষেত্রে আমি এটা সোজা দেখাতে চেয়েছি। তা আমি তাহলে 10% যদি হয় তাহলে আমি এখানে দেখো ইকুয়াল টু এইটা মানে A3 ইন্টু পার্সেন্টেজটা কত, এটা কততে আছে না B1, তাহলে ইন্টারেস্ট 2500 টাকা। এখানে কোনো ভুল আমি দেখতে পাচ্ছি না। তা আমরা আগেরটার ক্ষেত্রে যেরকমভাবে আমরা দেখেছি যে কি করেছিলাম, এটা বার করেছিলাম, করে ড্র্যাগ করে দিয়েছিলাম, অটোমেটিক্যালি বাকিগুলো বেরিয়ে গেছে। তো এটার ক্ষেত্রে যদি আমি সেই সেম কনসেপ্টটাকে ইউজ করি, তাহলে আমি যদি ড্র্যাগ করি তাহলে দেখব
যে পরেরগুলোর ক্ষেত্রে আমার যে ভ্যালুগুলো দেখাচ্ছে সেগুলো প্রপার ভ্যালু নয়, অর্থাৎ এখানে রং আউটপুট দেখাচ্ছে। কেন দেখাচ্ছে না? দেখো, এটার ক্ষেত্রে ঠিক ছিল, কেননা এটার সাথে এটা গুণ করে দিস ইন্টু দিস, এটা মাল্টিপ্লাই করে এটা এসছে। এবার এটার ক্ষেত্রে কি হয়েছে, এটার সাথে এটা গুণ করেছে, তাহলে এটার সাথে এটা একটা টেক্সট ভ্যালু, সেই জন্য আমাকে একটা এরর টাইপের একটা ভ্যালু এরর একটা দেখিয়েছে, ঠিক আছে। আবার পরেরটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার সাথে এটাকে গুণ করেছে করে এই ভ্যালুটা দেখাচ্ছে। তাহলে আমার এখানে যেটা করতে হবে, এইটাকে আমাকে ফিক্সড রাখতে হবে, কেন এটা আমার ফিক্সড। তাহলে 25,000 সাথে 10%, এই সেলটা আমার ফিক্সড। যেহেতু আমার সেলটা ফিক্সড, তার মানে কলাম আর রো দুটোই ফিক্সড। আমি বলেছিলাম এর আগেরটাই দেখিয়েছিলাম যে আমি যদি কন্ট্রোল টিল্ট মারি তাহলে আমি ফর্মুলাগুলো দেখতে পাবো। তাহলে এখানে দেখো, আমি যদি কলাম আর রোকে ফিক্স করতে চাই, প্রথমটার ক্ষেত্রে কলাম আর রোকে যদি আমি ফিক্স করতে চাই, ফিক্স করতে গেলে যে কলাম বা যে রো যেটাকেই আমি ফিক্স করি না কেন, তার আগে আমি একটা ডলার সাইন বসাবো। তাহলে $B বললে আমি বি কলামটাকে ফিক্স করলাম, আর $1 বললে আমি 1 রোটাকে ফিক্স করলাম। তাহলে $B $1, এন্টার মারলাম। এবার আমি এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে দিচ্ছি। তাহলে দেখো সবগুলোতেই $B $1 হয়ে গেল, ঠিক আছে। এবার যদি আমি কন্ট্রোল টিল্ট করি, মানে ভ্যালুতে ফিরে যাই, তাহলে দেখব যে আমাকে ওই 10%-এর ক্ষেত্রে কত পার্সেন্ট ইন্টারেস্ট সেটা আমাকে দেখাচ্ছে। আমি যদি 10-এর জায়গায়, সাপোজ এখানে 10-এর জায়গায় আমি 12% বা 15% করি, 15% করলাম, তাহলে দেখো অটোমেটিক্যালি বাকিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রে এটা হচ্ছে আমার অ্যাবসলিউট রেফারেন্স। যেখানে আমি একটা সেলের রো বা কালামকে আমি ফিক্সড রাখছি। তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে আমার অ্যাবসলিউট রেফারেন্স, ঠিক আছে। এবার যদি আমার এরকম কোনো হয় যেখানে 2 ডাইমেনশনাল একটা ব্যাপার থাকবে, 2 ডাইমেনশনাল একটা ডেটা সেট থাকবে, যেখানে ধরে নেওয়া যাক আমি এরকম বললাম যে আমার রেট অফ পার্সেন্টেজ 10% হলে কত হবে, 20% হলে কত হবে, এটা সম্পূর্ণ বোঝানোর জন্য বলছি। 30% হলে কত হবে, আমার 3 রকম পার্সেন্টেজ আছে, 40%, এবং এখানে আমি ভ্যালুসগুলো বলছি। আমি ধরুন 10,000 টাকা, 20,000 টাকা, 10, 15, সাপোজ 20, 25। এবার এখানে যদি আমি দেখো, এটাকে আমি ইকুয়াল টু এটা ইনটু এটা করি, আমার ভ্যালু ঠিক আসবে। কিন্তু এটাকে যদি আমি এরম করি, তাহলে কি ঠিক এলো? ঠিক এলো। আবার আমি যদি এটাকে সিলেক্ট করে এখানে ড্র্যাগ করি, তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে ঠিক আসছে, কিন্তু পরেরটার ক্ষেত্রে ঠিক আসছে না। তাহলে এখানে এই পুরোটার ক্ষেত্রে আমি যদি ড্র্যাগ করে এবার ড্র্যাগ করি, তাহলে সমস্তটাই আমার প্রথম ভ্যালুটা ছাড়া সমস্ত ভ্যালুগুলোতেই আমার গন্ডগোল হয়ে যাচ্ছে। তাহলে এটা থেকে আমি কিভাবে এটাকে সলভ করব? আমি কন্ট্রোল টিল্ট যদি করি, তাহলে আমি ভ্যালুগুলো দেখতে পাবো। এবার এখানে দেখো,
এ কলামটা ফিক্সড আছে, প্রথমটার ক্ষেত্রে এ কলামটা ফিক্সড আছে, কিন্তু এ কলামটা ফিক্সড আছে, রোগুলো এখানে চেঞ্জ হচ্ছে, রোগুলো চেঞ্জ হচ্ছে। তাহলে আমার কোনটাকে আমি ফিক্স করছি, প্রথম সেলটার ক্ষেত্রে আমি ভ্যালুটা দিচ্ছি, কলামটাকে ফিক্স করছি, অর্থাৎ আমি কলামের আগে ডলার সাইন দিলাম, তাহলে কলামটাকে ফিক্স করলাম, রোটাকে কিন্তু ফিক্স করলাম। আবার পরেরটার ক্ষেত্রে এখানে দেখো বি, এটায় B1, পরেরটায় C1, তারপরেরটায় D1, ঠিক আছে। তাহলে B1 C1 D1, তাহলে এখানে কিন্তু কোনোটাই, কিন্তু পরেরটার ক্ষেত্রে B1 C1 D1 এটা ঠিক আছে, কিন্তু এটার ক্ষেত্রে A2 ডলার, এটা আমি ফিক্স করেছি, এখানটা কি হবে, এটাও কিন্তু A2 ইন্টু C1 হবে, A2 ইন্টু C1 হবে। তাহলে আমি এই মুহূর্তে দেখো এটাকে যদি আমি B1টাকে ফিক্স করছি, তাহলে আমি এখানে এটাকে যদি আমি করি তাহলে এই জায়গাটা ঠিক হচ্ছে, ঠিক আছে। আবার এটাকে যদি আমি ড্র্যাগ করি তাহলে কি ঠিক হচ্ছে, দেখো এখানে A2টা ফিক্স আছে, B1 C1 D1, তাহলে এটাও ঠিক হচ্ছে। এবার যদি আমি ড্র্যাগ করি D1 D2 D3, এবার আমি এটাকে যদি আমি টিল্ট করি তাহলে দেখব যে আমার এখানটা এই পোর্শনটা মিলছে, A2 করলে এই পোর্শনটায় আমার কাজ হচ্ছে না। তাহলে আমি এখানে চেঞ্জ করছি কি A2 A3 A4 A5 এটা ঠিক হচ্ছে, কিন্তু এখানটায় আমার B1 B2 B3 বি কলামটা আমার ফিক্স হচ্ছে না, আমাকে বি কলামটা ফিক্স করতে হবে, রোটাকে ফিক্স করতে হবে। তাহলে আমি এখানে এটাতে আমি কি করছি, ডলার B1 ডলার B ডলার 1, অর্থাৎ রো আর কলামটাকে ফিক্স করলাম। এইবার যদি আমি এটাকে ড্র্যাগ করি তাহলে এখানে এই পোর্শনটা B1 টা সি ফিক্স হলো, কিন্তু এখানে আমার বিটাকে আমি যদি ফিক্স করি তাহলে কি হচ্ছে, এখানেও বিটা ফিক্স হয়ে যাচ্ছে, কিন্তু এখানে B1 হবে, এটার ক্ষেত্রে B1 হবে, এটার ক্ষেত্রে C1 হবে। তার মানে শুধুমাত্র রোটা ফিক্স হবে, কিন্তু কলামটা ফিক্স হবে। তাহলে আমার এখানে এটাকে আমি যদি বলি, এটাকে তুলে দিই, তাহলে এবার যদি আমি এটাকে ড্র্যাগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, A2 ইন্টু C1 A2 ইন্টু D1। এবার যদি আমি এটাকে ড্র্যাগ করি, এটাকে যদি ড্র্যাগ করি, এবার টিল্ট করি, তাহলে দেখো আমার টোটাল জিনিসটা কিন্তু দাঁড়িয়ে গেল। আমি এই জায়গাটায় বোঝার চেষ্টা করো, এখানটায় কি হচ্ছে, আমার এই পোর্শনে A2 A3 A4 A5 থাকবে, তার মানে আমার কলামটা ফিক্স থাকছে, সেই জন্য কলামটা ফিক্স করার জন্য কলামের আগে ডলার সাইন দিলাম, কিন্তু রোটা ফিক্স নেই, সেই জন্য রো এর আগে ডলার সাইন দিলাম না। আবার এদিকে যখন যাচ্ছে তখন এখানে দেখো B1 C1 D1, তার মানে রোটা ফিক্স হয়ে থাকছে, B1 C1 D1 এ রোটা ফিক্স হচ্ছে, কিন্তু কলামটা ফিক্স হচ্ছে না। যেহেতু রো ফিক্স হচ্ছে সেই জন্য রো এর আগে আমি ডলার সাইনটা দিলাম, ঠিক আছে। এইভাবে আমি
এই রিলেটিভ অ্যাবসলিউট রেফারেন্স আমি সেট করতে পারি। এখানে এই অ্যাবসলিউট রেফারেন্সটা একটু কমপ্লিকেটেড ওয়েতে আছে, মিক্সড ওয়েতে আছে, সেজন্য এটাকে আমরা মিক্সড রেফারেন্সও বলতে পারি। ঠিক আছে, আবার কন্ট্রোল টিল্ট বললে আমি ফিরে ভ্যালুগুলো দেখতে পাবো। এইভাবে আমি যে কোনো সেলে আমি রিলেটিভ এবং অ্যাবসলিউট রেফারেন্স প্রয়োজন মতো আমি ইউজ করতে পারি বা ইউজ করতে পারো। আশা করি তোমরা এটা দেখে বুঝতে পারবে। যদি কোনো সমস্যা থাকে সেটা আমার সাথে কথা বলবে। ঠিক আছে।